এই গ্রামে হঠাৎ করেই সব মেয়েগুলো প্রেগনেন্ট হয়ে যায়। এমনকি যারা বিয়ে করেনি তারাও এক অজানা কারণে প্রেগনেন্ট হয়ে গেলে পুরো গ্রামবাসী ভাবনায় পড়ে যায়। ওই দিন সকাল 10টায় তাদের গ্রামে একটা ফেস্টিভ্যালের আয়োজন করছিল, কিন্তু কিছুক্ষণ পরে ওই গ্রামের সমস্ত মানুষ অজ্ঞান হয়ে পড়ে। এমনকি ওখানে থাকা পশু পাখিরাও জ্ঞান হারিয়ে রাস্তায় যেখানে সেখানে পড়ে থাকে। মুহূর্তের মধ্যেই সারা দেশ জুড়ে এই খবর ছড়িয়ে পড়ে, আর তাদের গ্রামে তখন এই ঘটনা ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ চলে আসে। যদি কেউ ওই গ্রামের সীমানার ভেতর ঢুকতে চায় তখনই সে অজ্ঞান হয়ে যায়। সেজন্য তাদের ওখানে সুজান নামে একজন সায়েন্টিস্টকেও পাঠানো হয়। আর তাদের গ্রামের হসপিটালের ডাক্তার অ্যালেন শহর থেকে এসে দেখে যে সমস্ত মানুষজন জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। তবে এই ঘটনাটা আসলে কেউই বুঝতে পারে না। যখন ঠিক বিকেল 4টা বাজে ঠিক তখনই তাদের সমস্ত মানুষজন সবাই আবার জ্ঞান ফিরে পায়। আর এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে কয়েকটা দিন পেরিয়ে যায়। কিন্তু অল্প কিছুদিন পরে গ্রামের মেয়েরা বুঝতে পারে যে তারা আসলে প্রেগনেন্ট হয়ে গেছে। যেই মেয়েটির কোনোদিনও বিয়েই হয়নি সেই মেয়েটিও প্রেগনেন্ট হয়ে যায়। এই ঘটনায় তাদের গ্রামের সবাই অনেক বেশি চিন্তায় পড়ে যায়। আর এরপর সরকারের পক্ষ থেকে সুজান এসে সবাইকে বলতে থাকে যেহেতু এই বাচ্চাগুলোর বাবাকে সেটা কেউ জানে না, সেজন্য বাচ্চাগুলো যখন জন্মগ্রহণ করবে সবার দায়িত্ব সরকার নেবে। শুধু তাই নয়, যে মেয়েটি এই বাচ্চা জন্ম দিবে তাকে 5 লক্ষ টাকা দেয়া হবে। তখন গ্রামের মেয়েরা টাকার লোভে সেই বাচ্চা জন্ম দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তাদেরকে সরকারের পক্ষ থেকে দেখাশোনা করার জন্য কয়েকজন নার্সও নিয়োগ দেয়া হয়। এভাবে 9টা মাস পেরিয়ে যায়। আর একই দিনে সমস্ত মহিলাদের বাচ্চা প্রসব করার দিন চলে আসে। সেজন্য হসপিটালে বেশ ভিড় হয়ে যায়। তবে তাদের গ্রাম থেকে 6 জন মহিলা বাচ্চা প্রসব করার জন্য এসেছে। তখন তারা সবাই সুস্থ বাচ্চা জন্ম দিতে পারলেও একটা মেয়ের বাচ্চা তখন মারা যায়। আর ওই সায়েন্টিস্ট সেই বাচ্চাটিকে লুকিয়ে লুকিয়ে তার ল্যাবে নিয়ে আসে। তবে বাচ্চাগুলো দেখতে আসলে একই রকম ছিল। তাদের সবার চুলের কালার সোনালী রঙের ছিল, আর চোখের কালার অনেকটা গাঢ় সবুজ রঙের ছিল, এবং তা সব সময় জলজল করত। এভাবে বেশ কিছুটা দিন পেরিয়ে যায়। তবে যখন ডেভিড নামের ওই বাচ্চাটির বয়স 2 বছর হয় তখন সে নিজেই নিজের নাম লিখতে পারে। আসলে সেদিন যেই বাচ্চাগুলো জন্মগ্রহণ করেছিল প্রত্যেকটি বাচ্চাই অনেক মেধাবী ছিল। আস্তে আস্তে ওই বাচ্চাগুলো যখন বড় হয় তখন তারা দেখতে সবাই একই রকমের হতে থাকে। একদিন যখন একটা বাচ্চার মা তার জন্য স্যুপ রান্না করছিল তখন ওই বাচ্চা মেয়েটি তার চোখ দিয়ে তার মাকে হিপনোটাইজ করে গরম পানির ভেতর তার মায়ের হাত ডুবিয়ে দেয়। কেননা তার মা তাকে যে স্যুপ খেতে দিয়েছিল ওটা অনেক বেশি গরম ছিল। সে রাগ করে তার মায়ের হাত পুড়িয়ে দেয়। যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার অ্যালেন তাকে জিজ্ঞেস করে তোমার হাত কিভাবে পুড়ে গিয়েছে, কিন্তু আসলে ওই মহিলাটি কোনো কিছুই বলতে পারে না। আর এর কয়েকদিন পরে দেখা যায় যে ওই মহিলাটি নিজেকে নিজেই পানির ভিতর লাফ দিয়ে শেষ করে দিয়েছে। এখন তাদের গ্রামে মাঝে মাঝে এমন ধরনের অদ্ভুতুড়ে ঘটনা ঘটতে থাকে। এভাবে আরো 5টা বছর পেরিয়ে যায়। তবে এখন সেই বাচ্চাগুলো মোটামুটি সবাই অনেক বড় হয়ে গেছে। তারা যখন স্কুলে যায় সবাই তখন জোড়ায় জোড়ায় একই সাথে স্কুলে যেতে থাকে। আর তারা তখন অন্যান্য বাচ্চাদের সাথে একদমই মেলামেশা করে না। তাদেরকে দেখে মনে হয় তারা জোড়ায় জোড়ায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আর একজন আরেকজনকে অনেক দিন ধরে চেনে। তবে ডেভিড নামের সেই ছেলেটি সবসময় একা একা থাকতো, কেননা তার সাথে মেয়েটি তো অনেক আগেই মারা গিয়েছে। তবে একদিন একটা মেয়ের চোখের ডাক্তার দেখানোর জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন ভুলবশত ডাক্তার তার চোখে একটু ব্যথা দিয়ে দেয়। মেয়েটি তখন চোখে ব্যথা পাওয়ার সাথে সাথে অনেক বেশি রাগ করে ওই ডাক্তারকে হিপনোটাইজ করে নিজের কন্ট্রোলে নিয়ে আসে এবং তার চোখের ভেতরে একা একাই ড্রপ দিয়ে দেয়। এভাবে আরো কয়েকটা দিন পেরিয়ে যায়। কিন্তু ডেভিড নামে সেই ছেলেটি সবসময় একা একাই থাকতো। যেহেতু তার সাথে ঘোরার জন্য কেউ ছিল না তাই সে সবসময় তার মায়ের সাথে বসে গল্প করত। তবে একদিন যেখানে তার সাথে জন্মগ্রহণ করা মেয়েটিকে কবর দেওয়া হয়েছিল সে সেখানে গিয়ে দেখে যে ওই মেয়েটির মা ওখানে বসে আছে। তখন ডেভিড বুঝতে পারে যে ওই মেয়েটির মা হয়তো তার মেয়ের শোকের কারণে কিছুক্ষণ পরে গিয়েই নিজেকে শেষ করে দেবে। আসলে মানুষের মনে কি চলছে ডেভিড দূর থেকে দেখেই সেটা বুঝতে পারত। বেশ কয়েকদিন পরে যখন সমস্ত বাচ্চারা স্কুলে পড়াশোনা করছিল তখন তাদের টিচার বাইরে গেলে ওই স্কুলের একজন ঝাড়ুদার চলে আসে। তবে ভুলক্রমে তার হাতে থাকা ঝাড়ুতে ওখানকার একটা ছেলে ব্যথা পায়। আর তখনই তারা সবাই মিলে ওই দারোয়ানকে তাদের চোখ দিয়ে কন্ট্রোল করে ফেলে। তারা তাকে কন্ট্রোল করে স্কুলের ছাদের উপরে নিয়ে ইচ্ছাকৃতভাবেই লাফ দেয়। এই ঘটনা দেখে অ্যালেন বুঝতে পারে যে এই বাচ্চাগুলো আসলে সাধারণ কোনো বাচ্চা নয়, আর ওদের জন্য গ্রামে এমন সব ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে। তাই সেদিন সে সায়েন্টিস্টের সাথে দেখা করার জন্য যায়। তখন সায়েন্টিস্ট তাকে বলে এই বাচ্চাগুলো জন্মগ্রহণ করার পরে 20 থেকে 30 জন মানুষ মারা গিয়েছে। তবে এই ঘটনা শুধু আমাদের এখানেই নয়, দেশের আরো অন্যান্য কয়েকটা এলাকাতেও এমন ঘটনা ঘটেছে। সেখানেও মানুষজন হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলে। আর এরপর যখন তাদের জ্ঞান ফিরে পায় তখন দেখা যায় যে ওই গ্রামের মেয়েগুলো প্রেগনেন্ট হয়ে গেছে। তবে আমার মনে হয় এগুলো হয়তো এলিয়েনের বাচ্চা। এরপর সে তাকে ল্যাবে নিয়ে সেই দিনের মরে যাওয়া বাচ্চাটিকে দেখায়। তবে ডাক্তার অ্যালেন তার এই কথায় বিশ্বাস করে না। তখন সায়েন্টিস্ট তাকে বোঝাতে থাকে যে তুমি সবসময় ওই বাচ্চাগুলোর থেকে সাবধানে থাকবে, কেননা এই বাচ্চাগুলো মানুষের মনে কি চলছে সেটা তারা পড়তে পারে। তবে যেভাবেই হোক না কেন আমাদের দুজনকেই ওই বাচ্চাগুলোর হাত থেকে এই গ্রামের মানুষজনকে বাঁচাতে হবে। তবে তার আগে অবশ্যই ওই মৃত বাচ্চাটি শরীর নিয়ে আমাকে গবেষণা করতে হবে। অ্যালেন
এসব কথা শুনে বাড়িতে ফিরে আসে। যেহেতু তাদের বাসায় একটা বাচ্চা ছিল, তখন ওই বাচ্চাটি তাকে বলতে থাকে যে আমি এখন থেকে আর এই বাড়িতে থাকবো না, আমি বরং আমার বন্ধুদের সাথে থাকবো। অ্যালেন তখন তাকে কোনো কিছুই বলে না, আর মেয়েটি তখন ওখান থেকে অন্য আরেকটা জায়গায় চলে যায়। বাকি সমস্ত বাচ্চারাও তখন তাদের বাড়ি থেকে একে একে করে চলে আসে। তবে ডেভিড যখন চলে যেতে চায় তখন তার মা তাকে না যাওয়ার জন্য বলে, কিন্তু ডেভিড তখন তার মাকে বলে আমি চাইলেও তোমাদের সাথে থাকতে পারবো না, এখন থেকে আমাকে ওদের সাথেই থাকতে হবে। কিছুক্ষণ পরে ওই বাচ্চাদের মধ্য থেকে একজন বাবা এসে তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাকি সমস্ত বাচ্চারা তখন পাওয়ার ইউজ করে ওই লোকটিকে গাড়িতে তুলে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। আর এর কিছুক্ষণ পরে সায়েন্টিস্ট এসে অ্যালেনকে বলে ওই বাচ্চাগুলো আসলে খুবই ভয়ঙ্কর, তাই ওদেরকে মেরে ফেলার জন্য সরকার সেনাবাহিনী পাঠিয়েছে। তখন অ্যালেন ওই বাচ্চাগুলোর কাছে এসে তাদেরকে বোঝাতে থাকে যে তোমরা মানুষজনের ক্ষতি করে ভালো করছো না, কিন্তু বাচ্চাগুলো আসলে তার কোনো কথাই শুনতে চায় না। তখন নিরুপায় হয়ে সে ওখান থেকে চলে যায়। আর পরদিন একজন লোক এসে দূর থেকে বন্দুক দিয়ে একটা বাচ্চাকে মারতে চায়, কিন্তু তখনই সেই লোকটি তাদের কাছে ধরা পড়ে যায়। তখন ওই সমস্ত বাচ্চাগুলো তাদের পাওয়ার ইউজ করে ওই লোকটিকে নিজের বন্দুক দিয়েই নিজেকে মেরে ফেলে। এই ঘটনায় সারা গ্রামবাসী সবাই অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়, তাই তারা সবাই মিলে রাতের বেলায় মশাল হাতে বাচ্চাগুলোকে মারার জন্য আসে। একজন মহিলা ওই বাচ্চাগুলোকে গালাগালি করতে থাকে, আর তখন বাচ্চাগুলো তাদের পাওয়ার দিয়ে ওই মহিলার হাতে থাকা মশালটি দিয়ে নিজের শরীরেই নিজে আগুন ধরিয়ে দেয়। এখন পুরো গ্রামে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়ে যায়, তাই পরদিন ওখানে সেনাবাহিনী চলে আসে তাদেরকে মারার জন্য, কিন্তু সেই বাচ্চাগুলো তাদেরকেও কন্ট্রোল করে নিজেদের ভেতর মারামারি লাগিয়ে দেয়। এখন তো আসলে ওই বাচ্চাগুলোকে কন্ট্রোল করাই অসম্ভব হয়ে পড়ে, কিন্তু তখন ডাক্তার অ্যালেন ওই বাচ্চাগুলোকে যেভাবেই হোক না কেন মেরে ফেলতে চায়। তাই সে বাচ্চাগুলোকে একটা ক্লাস নেওয়ার বাহানায় তাদেরকে অন্য আরেকটা রুমে নিয়ে আসে, আর সে তার হাতে করে একটা সুটকেস নিয়ে আসে, কেননা ওই সুটকেসের ভেতর বোমা রাখা ছিল। কিন্তু যেহেতু সবগুলো বাচ্চা শয়তান হলেও তাদের মধ্যে ডেভিড নামের ওই ছেলেটি খুবই ভালো ছিল, তাই তার মা চাচ্ছিল না আসলে তাদের সাথে ডেভিডকেও মেরে ফেলা হোক। অ্যালেন তখন খুব চালাকি করে ডেভিডকে বাইরে বের করে দেয়, কিন্তু কিছুক্ষণ পরে ওই বাচ্চাদের মধ্য থেকে একটা মেয়ে অ্যালেনের এই প্ল্যান বুঝে ফেলে। তবে যখন তারা বাইরে বের হতে যাবে আর ঠিক তখনই ওখানে বোমাগুলো ব্লাস্ট হয়ে যায়, আর একই সাথে অ্যালেন সহ ওই বাচ্চাগুলোও মারা যায়। আর এভাবে ওই গ্রামবাসী সবাই এলিয়েনের ওই বাচ্চাগুলোর হাত থেকে রক্ষা পায়। তবে বাচ্চাগুলোকে এভাবে মেরে ফেলা ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান।